जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद ही ना किनारा है। सलातुन या रसूल अल्लाह, सलामुन या चोरी पर है तूफ़ान भी, जगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। सलातुन या रसूल अल्लाह, सलामुन या जब भी मेरी हो संगे तुम्हारा या रसूल अल्लाह, जब भी मेरी हो संगे तुम्हारा या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम। সম্মানিত মুসল্লিয়ানা কেরাম, রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রত্যেক সপ্তাহে ন্যায় এই সপ্তাহ পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া তাকবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি দয়াল নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন সরকার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি দরবারে নূরানি কদম মুবারকে দয়াল নবী মদিনা আর জমিন থেকে আমাদের প্রত্যেকের দুরূদ ও সালামকে কবুল করে সকল বলে আমিন। সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বীরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিনের সদকায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আমরা শাবানুল মুআজ্জম শরীফের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আজকে শাবানুল মুআজ্জম শরীফের আখেরি জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে ইনশাল্লাহ আগামী জুমা হবে মাহে রমজানুল মুবারকের প্রথম জুমা। তো মাহে রমজানুল মুবারক আমাদের সামনে চলে আসছে। মাহে রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া আমাদের জন্য একটা স্পেশাল রহমত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেহমান মাস আমাদের কাছে পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই রোজা রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এক মাস সিয়াম সাধনা করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। রমজান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য অসংখ্য অসংখ্য রহমতের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের মধ্যে আপনি যত কাজ করবেন, ভালো কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি ভালো কাজের বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ভালো কাজের বদলায় 70টি করে নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে এই 70 থেকে এটা
একেবারে পৌঁছাতে পৌঁছাতে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সব দান করতে থাকেন। জোরে বলুন সুবহান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সুতরাং এই মাহে রমজানুল মুবারক যেহেতু আমাদের সামনে আসছে, মাহে রমজানুল মুবারকের মধ্যে আমরা সাধারণভাবে যেভাবে চলাফেরা করি সাধারণ অন্য মাসগুলোতে আমরা যেমনভাবে হেলায় দুলায় আমরা কাটিয়ে দিই সময়টাকে, আমাদের যে সামান্য হায়াতটুকু এটাকে আমরা যেমন তেমনভাবে আমরা ব্যয় করে ফেলি। কিন্তু মাহে রমজান এটা আমাদের জন্য একটা স্পেশাল একটা মাস, স্পেশাল। মাহে রমজানের দিনগুলো খুবই স্পেশাল, মাহে রমজানের রাতগুলো খুবই স্পেশাল, যে রাতগুলোতে দোয়া করলে দোয়া ফেরত হয় না। সেজন্য এই মাহে রমজানকে আমাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। কারণ মাহে রমজান যখন আল্লাহর দরবার থেকে আসে, আল্লাহর যেই বান্দাদের কাছে আসে, বান্দারা যখন মাহে রমজানকে স্বাগত জানায়, মাহে রমজানকে সম্মান করে, ওই মাহে রমজানের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহে রমজানের মধ্যে আল্লাহর রহমতগুলো এমনভাবে বর্ষণ করে, সেজন্য যখন আল্লাহর বান্দারা মাহে রমজানের মধ্যে মাহে রমজানকে সম্মান করে, ইজ্জত করে, ওই মাহে রমজান আল্লাহর দরবারে গিয়ে সাক্ষী দেয়, আল্লাহ তুমি আমাকে তোমার বান্দাদের কাছে পাঠিয়েছো, আল্লাহ তোমার বান্দারা আমি রমজান মাসকে যথার্থ সম্মান করেছেন, যথার্থ ইজ্জত করেছে, এই জন্য আল্লাহ আমি তাদের পক্ষে সাক্ষী দিচ্ছি, আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা হাজিরিন, মাহে রমজানের যে রোজা আমরা রাখবো, মাহে রমজানের রোজা এটা আমাদের জন্য কি বলেন? এটা আমাদের জন্য কি ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাহে রমজানের 1 মাস রোজা রাখা, 1 মাস সিয়াম সাধনা করা, এটা উম্মতের জন্য, আমার নবীর উম্মতদের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের রোজা অবশ্যই কি করতে হবে? রাখতে হবে। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা তোমরা রোজা রাখো, কারণ রোজা রাখার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের শরীরকে পবিত্র করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমরা কাপড় চোপড় ময়লা হলে যেভাবে আমরা পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে ফেলি, ময়লা চলে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন, বান্দা যখন রোজা রাখে, বান্দার রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার শরীরের ময়লাগুলো, ভিতরের ময়লাগুলোকে পরিষ্কার করে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ বলছো আমার বান্দারা তোমরা বেশি বেশি করে রোজা রাখো, কারণ রোজা রাখা হচ্ছে আমি আল্লাহর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমি আল্লাহ উপবাস রাখি, আমি আল্লাহর কোনো খাওয়া দাওয়ার কোনো কিছুর দরকার হয় না। ও আমার বান্দারা তোমরা যখন রোজা রাখবা, সেই রোজা রাখাতে আমি আল্লাহ তোমাদের উপরে অসংখ্য খুশি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এটা আমি আল্লাহর সুন্নত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বেশি বেশি করে রোজা রাখতে হবে, রোজা রাখার মাধ্যমে আল্লাহর সুন্নত আদায় হয়ে যাবে। আর আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাদিসে কুদসির মধ্যে বলছে, আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে জানিয়ে দিন রোজা একমাত্র আমি আল্লাহর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার জন্য? রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা যখন নামাজ পড়বে, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ পড়লে সে জান্নাতে যাবে, সেটা বেহেশত তাদের জন্য গ্যারান্টি দিয়ে দিলাম। এবং প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে অসংখ্য অসংখ্য নেকি দিব। কিন্তু আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি
যারা আমার যে সকল বান্দারা আমি আল্লাহকে ভয় করে 1 মাস রোজা রাখবে, 1 মাস সিয়াম সাধনা করবে, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে আমার নিজ হাতে উপহার দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যারা রোজা রাখবে তাদের জন্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে হাশরের ময়দানে তাদেরকে স্পেশাল ভাবে রাখা হবে। তারা এমন জায়গায় আসবে, আল্লাহ পাক বলবে যারা হাজির আছে তারা চোখ বন্ধ করো, যারা শহীদরা আছো তারা চোখ বন্ধ করো। এভাবে করে অন্যান্য যারা অন্যান্য কাজের জন্য যারা জান্নাতে যাবে তাদের সবাইকে চোখ বন্ধ রাখতে বলবে। আর যারা রোজা রেখেছেন তাদেরকে বলবে তোমরা সামনে আসো, তোমরা চোখ খোলা রাখো, আমি আল্লাহ তোমাদেরকে দিদার দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সুতরাং রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ। রোজা রাখা কি ফরজ? রোজা অবশ্যই পালন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে রোজা রাখতে পারবে না, যারা অতিরিক্ত অসুস্থ, যাদেরকে ডাক্তার নিষেধ করেছেন রোজা রাখলে ক্ষতি হবে, সেই ব্যক্তিগুলো ছাড়া যারা সফর করবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, দূরের জায়গায় যাচ্ছে, তাদের কষ্ট যেন না হয় সেজন্য তারা রোজা রাখতে পারবে না। যারা অসুস্থ রয়েছে তারা যদি রোজা নাও রাখে কিন্তু পরবর্তীতে এটা কি করতে হবে? কাজা করতে হবে। এটা কাজা করে এটা পালন করতে হবে। এরপরে যারা সফর করছেন তারা সফরের কারণে যদি রোজা রাখতে না পারে সেটা পরবর্তীতে কি করতে হবে? কাজা করতে হবে। আমার মা বোনদের ক্ষেত্র তারা নির্দিষ্ট একটা সময় তারা অসুস্থ থাকে, কিন্তু তাদের জন্য ওই অসুস্থ অবস্থায় তাদের জন্য নামাজ মাফ রয়েছে, নামাজ না পড়লে সমস্যা নাই। কিন্তু ওই অসুস্থ অবস্থায় মা বোনরা যদি রোজা রাখতে না পারে সেটা পরবর্তীতে বাড়তি রোজা অবশ্যই রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাগুলো এমনভাবে ফরজ করে দিয়েছে, এটা অবশ্যই সবাইকে রাখতে হবে, না হলে এই রোজার কাফফারা দিতে হবে। কি দিতে হবে? কাফফারা দিতে হবে। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা না রাখে তার শাস্তি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাস্তি দিয়েছেন, তাকে এক নাগারে 60টি রোজা রাখতে হবে। কয়টি? 60টি রোজা, অর্থাৎ 2 মাস এক নাগারে রোজা রাখতে হবে। এই 2 মাসের ভিতরে 60টি রোজার ভিতরে কোনো ব্যক্তি যদি রমজান মাসের 1টি রোজা না রাখে 60টি রোজা কাফফারা দিতে হবে। কাফফারা কিভাবে দিবে? 1 থেকে শুরু করে 1 ধরাতে 60টা রোজা রাখতে হবে। মাঝখানে যদি একটা ছুটে যায় তাহলে আবার সেখান থেকে শুরু করে আবার 60টা রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরও কোনো বান্দা এই রোজা রাখলে, মাহে রমজানের রোজা রাখলে যে সওয়াবটুকু পাবে ওই সওয়াবটুকু এই 60টা রোজাতে পাবে না। তো সুতরাং একটি রোজার জন্য কয়টি রোজা রাখতে হবে? 60টা রোজা। ইচ্ছাকৃত যদি কেউ ভঙ্গ করে, আর যদি অসুস্থতার কারণে বা কোনো কাজের কারণে বা দূর সফরে গিয়েছেন রোজা রাখতে পারে নাই, পরবর্তীতে একটা রোজা রেখে দিবেন। আর যদি কেউ যদি ওই 60টি রোজা রাখতে অক্ষম হয় তাহলে ওই ব্যক্তিকে 60 জন এতিম মিসকিনকে, 60 জন কি এতিম মিসকিনকে, কয়জনকে? 60 জনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। 2 বেলা, কয় বেলা? 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে 60 জন এতিম মিসকিনকে। এটা হচ্ছে রমজানের কাফফারা। এরপরে তো আবার আছে রমজানের রোজার মধ্যে আমরা যে ফিতরা দিই, এরপরে আবার একটি রোজার জন্য আবার একটি ফিতরাও দিতে হবে। তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের রোজাগুলো রাখার তৌফিক নসিব করে, সকলে বলে আমিন। মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ শরীরে যেন আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক নসিব করে, সকলে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপর হচ্ছে নামাজ। আমাদের উপরে নামাজ ফরজ। নামাজ কি? মুসলমানদের ফরজের ভিতরে 5টা। মুসলমানদের স্তম্ভ কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। 1 নম্বর হচ্ছে ইমাম।
2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর হচ্ছে রোজা, 4 নম্বর হচ্ছে হজ, 5 নম্বর হচ্ছে কি যাকাত। হজ এবং যাকাত যাদের সামর্থ্য রয়েছে তারা দিবে, যাদের কি রয়েছে সামর্থ্য রয়েছে তারা দিবে। এরপরে নামাজ হচ্ছে এক ফরজ, রোজা হচ্ছে আর এক ফরজ। মাহে রমজানের রোজা রাখা এটা ফরজ, এটা কি ফরজ। আর মাহে রমজান নয়, শুধু সব সময় নামাজ পড়া এটা হচ্ছে মুসলমানদের জন্য ফরজ। অনেকে বলে সে ব্যক্তি রোজা রেখেছে নামাজ পড়ে না, তাহলে তার রোজা হবে না, এটা ভুল কথা। নামাজ এক ফরজ, রোজা আর এক ফরজ। তো আপনি যদি নামাজ না পড়ে রোজা রাখেন, ওই রোজার মূল্য আছে? ওই রোজার আর কোনো মূল্য আছে? কথা বলে না। ওই রোজার আর কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। সব কিছুর একটা সৌন্দর্য থাকে, ঠিক না? আপনি একটা নতুন পাঞ্জাবি পরলেন আর একটা পুরাতন প্যান্ট পরলেন কোথাও বেড়াতে যাওয়ার সময়, এটা মানায়? নতুন শার্টের সাথে নতুন গেঞ্জির সাথে নতুন প্যান্ট পরতে হবে না? তাহলে না এটা মানাবে। আপনি যদি একটা নতুন পরলেন, একটা পুরাতন পরলেন, বা নতুন জামা গায়ে দিলেন, আপনি পুরাতন জুতা পরে যদি কোথাও বেড়াতে চান, তাহলে সেটা মানানসই হয়? সেটা মানানসই নয়। তো সুতরাং রোজা রাখতে হবে, নামাজও পড়তে হবে। মাহে রমজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হেদায়েত করেন নামাজ পড়তে আসে। কখনো যারা নামাজ পড়তে আসে ওদেরকে টিটকারি দেওয়া যাবে না। অনেকে বলে সারা বছর কত কিছু করছে, এখন মাহে রমজান আসছে আর একদম মসজিদে প্রথম কাতারে মুসল্লি হয়ে গেছে, এরকম বলে কি বলে না? খবরদার, এগুলো বলবেন না, এটা কিন্তু বড় মারাত্মক গুনাহ। একজন বান্দা আল্লাহর রাস্তায় ফিরে এসেছে। এখন আমাদের সমাজের মধ্যে এই যে যারা শবে বরাত পালন করে, শবে কদর পালন করে, শবে মেরাজ পালন করে, বলে একদিনের জন্য মসজিদের মুসল্লি হয়েছে, তো একদিনের জন্য আল্লাহর দরবারে সিজদা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একদিনের জন্য হলো সে আল্লাহর দরবারে আসছে, আল্লাহর ঘরে আসছে, নামাজ পড়ছে, আল্লাহর দরবার তওবা করছে। এটার চাইতে বড় আর কি হতে পারে? তো হয়তো বা দেখা যায় ওই দিন যে নামাজটি পড়েছে ওই নামাজ রসুল আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তা আপনি ওই ব্যক্তিকে যখন টিটকারি দিবেন, তখন সে ব্যক্তিকে তো আল্লাহ মাফ করে দিয়েছেন, তার গুনার বোঝাগুলো আপনার কাঁধের মধ্যে নিয়ে নিলেন। তো সুতরাং এটা সাবধান, কাউকে বলবেন না রমজান আসছে আর সে বড় মুসল্লি হয়ে গিয়েছে, এটা বলা যাবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মাহে রমজানুল মুবারকের মধ্যে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে। কিসের ইবাদত? নফল ইবাদত করবেন। কারণ কেননা রমজানুল মুবারকের মধ্যে কোনো ব্যক্তি যদি একটি সুন্নাত, একটি নফল আদায় করে, তাহলে ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ফরজের সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 70 থেকে 700 গুণ সওয়াব লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রমজানের মধ্যে একটা সুন্নত আদায় করলে, একটা নফল নামাজ আদায় করলে কিসের সওয়াব দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ নামাজের সওয়াব দেয়। সুতরাং মাহে রমজানের মধ্যে বেশি বেশি করে কি করতে হবে? নফল নামাজ আদায় করতে হবে। এরপর বেশি বেশি করে জিকির করতে হবে, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আমাদের সমাজে আমরা যখন মানুষ মারা যায়, আমরা কি করি? তার জন্য তাহালিল পড়ি না? তাহালিল আদায় করি না? তাহালিল আদায় করেন কিনা আপনারা? আমরা তার জন্য তাহালিল আদায় করি। কারণ কেননা তার জন্য ইসালে সওয়াবের জন্য। মাহে রমজান হচ্ছে এমন একটি সুযোগ, আপনি মাহে রমজানের মধ্যে এটা যে আমরা যে তাহালিল পড়ি, তাহালিলের মধ্যে আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা প্রায় 1.25 লক্ষ বার, 1,25,000 বার পড়া হয়। 1,25,000 বার পড়লে এক খতম হয়ে যায়। তো মাহে রমজান এটা আমাদের জন্য বড় সুযোগ। আমরা আমাদের নিজেদের জন্য নিজেদের তাহালিল নিজেরা আদায় করে ফেলতে পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 30 দিন ভাগ করে করে পড়েন। 1 মাসের ভিতরে, 1 মাসও লাগবে না,
10-15 দিনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে 1,25,000 বার অটোমেটিকলি হয়ে যাবে। তখন আপনি আপনার নিজের তাহলিল আদায় করে ফেলতে পারলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে মাহে রমজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা হচ্ছে তারাবির নামাজ। তারাবির নামাজ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি? মুআক্কাদা, যেটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। তারাবির নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে ওই ব্যক্তি গুনাহগার হবে। কেন গুনাহগার হবে? কারণ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা অবশ্যই অবশ্যই সবাইকে আদায় করতে হবে। তারাবির নামাজ মাহে রমজান এক মাস তারাবি আদায় করতে হবে। সেটা খতমে তারাবি হোক, সেটা সূরা তারাবি হোক, যে কোনো তারাবি হোক। আপনি খতমে তারাবি পড়তে পারেন না, সমস্যা নেই, সূরা তারাবি পড়বেন। মাহে রমজানের মধ্যে 20 রাকাত তারাবি নামাজ এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। 20 রাকাত তারাবি নামাজ কি করতে হবে? অবশ্যই অবশ্যই পড়তে হবে। এরপরে আরেকটা বড় সুযোগ, মাহে রমজানের মধ্যে আমরা যেহেতু সকলে সেহরি খাওয়ার জন্য ভোর রাতে উঠে যাই, এখন হচ্ছে শীতকাল, এখন রাতটা অনেক বড়। আমরা তারাবি নামাজ পড়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ যদি ঘুমায়, অনেকে তো ঘুমায় না, অনেকে কি করে না, ঘুমায় না। এই যে সেহরির আগ পর্যন্ত বিভিন্ন মানুষে বিভিন্নভাবে আড্ডায় লিপ্ত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় দেখা যায় ছক্কার বোর্ড নিয়ে বসে যায়, ছক্কা খেলে, বিভিন্ন মোবাইলের মধ্যে গেমস খেলে আড্ডা দেয়। এই মাহে রমজানের রাতগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহে রমজানের রাতগুলো হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ রাত। মাহে রমজানের মধ্যে তোমরা দিনের বেলা রোজা রাখবে এবং রাত্রে বেলা উঠে আল্লাহর ইবাদত করবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাহে রমজান এটা হচ্ছে রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করবে। তো আমরা অনেকে দেখা যায় সারা রাত কি করে, বিভিন্ন আড্ডাবাজিতে থাকে, সারা রাত বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে। অনেকে মার্কেটের মধ্যে ঘুরে ঘুরে ঘোরাফেরা করে, কথা বলেন ঠিক কিনা? মাহে রমজানের মধ্যে অন্তত পক্ষে সেহরির সময় যখন উঠবেন, 2 রাকাত হোক 4 রাকাত হোক, অন্তত পক্ষে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের সময় এটা দোয়া কবুল হওয়ার সময়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা, কার রিজিকের প্রয়োজন, কার হায়াতের প্রয়োজন, কার সুস্থতার প্রয়োজন, কার কি দরকার, ও আমার বান্দা আমার কাছে চাইতে থাকো, ও আমার বান্দা আমার কাছে চাইতে থাকো, আমি তোমাদেরকে দিতে প্রস্তুত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই জন্য মাহে রমজানের মধ্যে প্রত্যেকে চর্চা করবেন, ঘরের মধ্যে 2 রাকাত হোক 4 রাকাত হোক, কি করার জন্য? তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য। তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, দোয়া বেশি বেশি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মাহে রমজানের মধ্যে যখন সারাদিন মানুষ রোজা রাখে, তখন মানুষের মাথা একটু কি হয়ে যায়, গরম হয়ে যায়। কেননা ক্ষুধা যখন পেটের মধ্যে থাকে, তখন মানুষ আর কিছু দেখে না, ডানে বামে কিছু দেখে না, তখন মাথাটা অটোমেটিকলি গরম হয়ে যায়। আমাদের রাগ উঠে যায় অনেক সময় খিদার কারণে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই রমজান মাসের মধ্যে যতটুকু পারবেন মানুষের সাথে কথাবার্তা কম বলবেন, মানুষের সাথে তর্ক কম করবেন, কম মিশবেন। কেননা এটা হচ্ছে আল্লাহর রহমতের মাস। এই জন্য মাহে রমজানের মধ্যে কথাবার্তা, তর্ক, মানুষের সমালোচনা এগুলো কম করবেন, মানুষের সমালোচনা করবেন না। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 2 জন মহিলা আসলো, তাদের অতিরিক্ত পেট ব্যথা করছে, এমনভাবে পেট ব্যথা করছে কোনো ডাক্তারে তাদেরকে চিকিৎসা করতে পারছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পর্দার ভিতরে পাঠালেন, তাদেরকে 2টি পাটি দিলেন, বললেন তোমরা এই পাটিগুলোর মধ্যে বমি করো। যখন বমি করলো, বমি করার পরে সেখানে তাদের পেট থেকে 2টি মাংসের টুকরা বের হলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন,
এই যে তোমরা কি এই মাংস খেয়েছো? বললো না, আমরা তো এই মাংস খাইনি। যে এই মাংস তোমরা খাও নাই, এটা হচ্ছে তোমরা যে সমালোচনা করেছো, ওই সমালোচনাগুলো এটা হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান, এটা তোমাদের মরা ভাইয়ের গোশত। জোরে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সেজন্য কারো সমালোচনা করা যাবে না, অযথা কারোর সাথে কথাবার্তা বলার দরকার নাই, তর্ক করার দরকার নাই। রমজানের মধ্যে যতটুকু পারেন আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, হাঁটতে বসতে চলতে ফিরতে আল্লাহর জিকির করবেন, দুরূদ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হাঁটতে হাঁটতে জপবেন। তখন আপনার রোজারও সওয়াব হবে, আপনি তাসবিহ তাহলিল করছেন এগুলোরও সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি করে দুরূদ জিকির এগুলো করবেন। এরপরে সবচাইতে বড় হচ্ছে মসজিদের মধ্যে মসজিদের আদব রক্ষা করতে হবে। কি করতে হবে? আদব রক্ষা করতে হবে। আমার ভাইরা, পুরুষ ভাইরা, মা বোনেরা তো ঘরের মধ্যে থাকেন, পুরুষ ভাইরা মসজিদের মধ্যে আসবেন, আদব সহকারে আসবেন, আদব সহকারে যাবেন। মসজিদ কার ঘর? জোরে বলুন না, কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ ঘুমানোর জায়গা, বলে না, ঘুমানোর জায়গা, আড্ডাবাজি করার জায়গা নয়। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদের মধ্যে আসবেন ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য। অনেক ভাই এসে দেখা যায় মসজিদের মধ্যে রোজার সময় এসে মসজিদের মধ্যে এসে ঘুমিয়ে যায়, মসজিদের ফ্যান ছেড়ে দেয়। তো আপনি যে ফ্যান ছেড়ে ঘুমাচ্ছেন, এই যে বিলটা আসে, এটা কার থেকে আসে? এটা 10 জনের থেকে আপনারা সবাই দেন, সেখান থেকে আসে না? অবশ্যই আসে। তা আপনি এটা অপচয় করছেন। আর মসজিদের মধ্যে ঘুমানো, এটা হচ্ছে আল্লাহর সাথে বেয়াদবি করা। কি করা? বেয়াদবি করা। আমি গত 2 রমজানের মধ্যে অনেকজনকে দেখেছি মসজিদের মধ্যে এসে ঘুমাতে, ঠিক দুপুরে 3টা বাজে এসে ফ্যান ছেড়ে দিয়েছে, ঘুমিয়েছে। কিছু বললে তো আবার খারাপ হয়ে যায়। তো সুতরাং মসজিদের মধ্যে ঘুমানোর জায়গা নয়। আল্লাহর ওয়াস্তে মসজিদের মধ্যে আসবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে চলে যাবেন, এতটুকু করবেন। এরপরে আসেন মাহে রমজানের মধ্যে সবচেয়ে বড় স্পেশাল যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের মধ্যে আমাদের উপরে কোরআন নাযিল করেছেন। কি করেছেন? কোরআনকে নাযিল করেছেন। মাহে রমজান এটা হচ্ছে কোরআনের মাস, কোরআনকে ইজ্জত করার মাস, সম্মান করার মাস। কোরআনকে বেশি বেশি করে ইজ্জত করবেন, সম্মান করবেন। মাহে রমজানের মধ্যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। 1 খতম কোরআন তেলাওয়াত করা মানে 70টি খতমের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের মধ্যে বেশি বেশি করে কোরআন খতম তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করে খতম দিবেন। আমরা তো আমাদের এলাকার মধ্যে দেখতে পাই, যখন রমজান শুরু হয়ে যায় তখন দেখি আমাদের বোনদের ভিতরে, ভাইদের ভিতরে প্রতিযোগিতা চলে আসে, কার আগে কে খতম দিবে, কার আগে কে কয়টা দিতে পারে। এখানে কেমন করে জানি না, কিন্তু আমি আমাদের এখানে দেখি, মানে রমজান শুরু হচ্ছে, কার আগে কে খতম দিবে, কার আগে কে কয়টা খতম দিতে পারে, এটার জন্য প্রতিযোগিতা হয়। তো সুতরাং আমি সবাইকে বলবো, আমার ভাইদেরকে বলি, মা বোনদেরকেও বলি, বেশি বেশি করে কোরআনে কারিমার তেলাওয়াত করবেন, কোরআনে কারিমার খতম দিবেন। অন্তত পক্ষে না পারলে একটু হলো কোরআন খতম দিবেন। যারা নিজেরা পারেন না তারা সন্তানদেরকে দিতে বলবেন, সন্তানদেরকে দিতে না পারলে কারো মাধ্যমে কোরআন খতম দেওয়াবেন, কিন্তু কোরআন খতম দিবেন, প্রত্যেকে দিবেন। কারণ এটা হচ্ছে মাহে রমজান, কোরআন তেলাওয়াতের মাস। কিসের মাস? কোরআন তেলাওয়াতের মাস। সুতরাং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। মাহে রমজানের মধ্যে কোরআন তেলাওয়াত করে আপনাদের মা বাবা যারা মুরব্বীরা কবরবাসী হয়েছেন তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য ফরিয়াদ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাত দিয়ে দেয়, তাদের গুনাহগুলো যেন মাফ করে দেয়। কারণ যখন রমজানের চাঁদ উদিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দোজখের কি করে দেয়? দোজখের দরজাগুলো, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়। কারণ মাহে রমজানের মধ্যে আল্লাহ কবর আযাবকে মাফ রাখেন। আল্লাহর দরবারে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে ফরিয়াদ করবেন, আল্লাহ মাহে রমজানে যেভাবে আমাদের মা বাবার কবরে আযাব মাফ করে দিয়েছো, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবরে আযাবগুলোকে মাফ করে দাও। সকলে বলে আমিন। তো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে মুরব্বীদের জন্য কি করবেন? ইসহালে সওয়াব করবেন। এরপরে বেশি বেশি করে দান সদকা করবেন।
মাহে রমজানে কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে, কয় টাকা? জোরে বলুন, কয় টাকা? 1 টাকা দান করে 70 টাকা দান করার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বেশি বেশি করে দান সদকা করবেন, পরিবার পরিজনের জন্য বেশি বেশি করে খরচ করবেন। আর এটা পরিবারের জন্য আপনি খরচ করলে এটা কি লাভ হয়? এটা এক প্রকার একটা সদকা। এটা কি সদকা? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানে তোমরা বেশি বেশি করে পরিবার পরিজনদের জন্য খরচ করো, তাদের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করো। তখন তোমরা যে পরিবারের জন্য যেটা খরচ করবা সেটা আল্লাহর দরবারে সদকা হিসেবে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মাহে রমজানের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মা বোনরা। আমরা তো সারাদিন পুরুষরা রোজা রাখি, মা বোনদের অনেকগুলো কাজ রয়েছে। একবার সেহরিতে উঠে তরকারিগুলো গরম করা, ভাত রান্না করা, এরপরে আবার দেখা যায় সকালবেলা উঠে এগুলো ধোয়া, এরপরে আবার ইফতারি রেডি করা। তো সুতরাং মা বোনদের অনেকগুলো কাজ রয়েছে, মা বোনরা অনেকগুলো কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের এই কাজগুলোর মধ্যে আল্লাহ বরকত নসিব করে, সেগুলো বলি আমিন। তো মা বোনরা যে কাজগুলো করে একটু হলে চেষ্টা করবেন বাইরে আড্ডা না দিয়ে, বাইরে ঘোরাফেরা না করে মা বোনদের কাজগুলোকে একটু সহযোগিতা করবেন। কি করবেন? একটু সহযোগিতা করবেন। এই সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিবার পরিজনকে সময় দিবেন মাহে রমজানের মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন মাহে রমজানে রোজা রাখে, যখন পরিবার পরিজন নিয়ে ইফতার করতে বসে, সেটা আমি নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন সবাইকে নিয়ে একসাথে বসতেন। বসার পরে সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু নসিহত করতেন, সূরা ফাতিহা পড়তেন, ইখলাস পড়তেন, ইফতারের আগে আগে দোয়া করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের আগের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বান্দা ইফতার নিয়ে সামনে নিয়ে বসে ইফতারকে একটু নাড়াচাড়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো, ওই যে তোমরা নিষেধ করেছো আমার বান্দাদেরকে না বানানোর জন্য, সৃষ্টি না করার জন্য, আজকে দেখো আমার সেই বান্দারা আমি আল্লাহকে ভয় করে, সামনে খাবার রয়েছে কিন্তু খাচ্ছে না, একমাত্র আমি আল্লাহর ভয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওই বান্দারা আমি আল্লাহর ভয়ে ইফতার করছে না, ইফতারের সামনে রয়েছে, চাইলে তো তারা খেয়ে ফেলতে পারতো। সারাদিন খায় নাই, খাবার সামনে রেখে সেটাকে নাড়াচাড়া করছে। আল্লাহ বলছেন, আমার এই বান্দারা আমি আল্লাহকে ভয় করে খাবার খাচ্ছে না, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি এই ইফতারের বিনিময়ে আমি আমার বান্দাদের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সেজন্য আমি আমার প্রত্যেক ভাইদেরকে বলি, মা বোনদেরকে বলি, ইফতারের আগে সবাই পরিবারের পরিজন সবাই মিলে ইফতারগুলো রেডি করবেন। রেডি করে আপনার সন্তানদেরকে সেখানে বসাবেন, কিছুক্ষণ আল্লাহ জিকির করবেন, দুরূদ পড়বেন। সন্তানদেরকে সেখানে বসে ইফতারের সামনে বসে সন্তানদেরকে উপদেশ দিবেন, সন্তানদেরকে ভালো কাজের কথা বলবেন, আপনার বাপ দাদার ইতিহাস বলবেন। যারা ভালো কাজ করেছেন, আপনার বাপ দাদার আমলে কি ছিল না ছিল, ওরা কত ভালো কাজ করেছে, কি কাজ করেছে, যারা ইসলামের ইতিহাসগুলো জানেন সেগুলো সন্তানদের কাছে বলবেন। তখন আপনার সন্তানরা সেখান থেকে শিখবে, তারাও বড় হয়ে তারাও সেই কাজটা করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এটা না করার কারণে সন্তানরা মা বাবার থেকে আদব চলে যায়। সন্তানদেরকে বসিয়ে সেখানে ইফতারের সময় সেখানে সময় দিবেন। মাহে রমজানের রোজাগুলো আপনার সন্তান নাবালক, সমস্যা নাই, আপনার সন্তানরা রোজা রাখতে পারবে না, সমস্যা নাই, অন্ততপক্ষে চেষ্টা করবেন সেহরের সময় তাদেরকে তোলার জন্য। সেহরের সময় তারা যখন উঠবে, তখন আপনি যখন তাদেরকে তুলবেন, সেটা আস্তে আস্তে তাদের অভ্যাস হয়ে যাবে, অভ্যাসে পরিণত হবে। অনেকে বলে, তুমি ছোট রোজা রাখিও না, খবরদার এটা বলবেন না। আপনার সন্তান যতক্ষণ পারে ততক্ষণ থাকুক, এটাতে আল্লাহ নেকি দান করবেন। সুতরাং সন্তানদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন। সে যতটুকু পারে যতক্ষণ পারে রোজা রাখুক, সমস্যা নাই।
না পারলে সে ইফতার করে নেবে, সমস্যা নেই। না পারলে সে পানি খেয়ে নেবে, সমস্যা নেই। তাদেরকে তুলবেন, ছোটবেলা থেকে যখন শিক্ষা দিবেন, বড় হয়ে তাহলে আপনার সন্তান সেটা শিখবে। আপনি যদি ছোট থেকে শিক্ষা না দেন তাহলে সে বড় হয়ে আর কি শিখবে? শিক্ষার সময় হচ্ছে ছোট, ঘর থেকে প্রাথমিক শিক্ষা দিতে হবে। সন্তানদেরকে শিক্ষা দিতে হবে কোথায়? ঘরের মধ্যে, বাইরে নয়। সন্তানদেরকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিবেন, নামাজ সম্পর্কে শিক্ষা দিবেন। আপনি বলেন আমি তো নামাজ পড়ি না, আমার সন্তানকে কে আমি নামাজ পড়তে বলবো? খবরদার, এটা বলবেন না। নামাজ শিক্ষা দিবেন। আপনি খারাপ, সেজন্য কি আপনার সন্তানকে খারাপ বানাবেন? আমার বাবা ড্রাইভার, গাড়ি চালায়, তা আমার বাবা বলছে আমি ড্রাইভার, আমার ছেলে কেন ড্রাইভার হবে? আমার ছেলেকে আমি আলেম বানাবো। তা আপনি দোকানের সওদাগর, আপনার সন্তানকে কি আপনি সওদাগর বানাবেন? আপনার সন্তানকে কি বানাবেন? ভালো কিছু বানাবেন। প্রত্যেক মা বাবার একটা স্বপ্ন থাকে সন্তানদেরকে নিয়ে। তো সন্তানদেরকে যে স্বপ্নগুলো বাস্তবায়ন করা, ওই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হলে সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। কি করতে হবে? ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। সুতরাং ওই ইফতারের সময় বসবেন, ইফতারের সময় বসে সন্তানদেরকে শিক্ষা দিবেন, স্ত্রীদেরকে কিছু পরামর্শ দিবেন এবং তাদের কাছ থেকেও কিছু পরামর্শ নেবেন। শুধু পুরুষরা বলবে সেটা নয়, মা বোনরাও অনেক কিছু জানে, কথা বলেন ঠিক কিনা? অনেকগুলো, যখন সেখানে বসবেন অনেকগুলো প্রশ্ন বের হয়ে আসবে। অনেক কিছু আপনি জানেন না, হয়তোবা আপনার স্ত্রী জানে, হয়তোবা আপনার স্ত্রী জানে না, আপনি জানেন, বা ওইখান থেকে অনেকগুলো প্রশ্ন বের হয়ে আসবে। তখন অনেকগুলো মাসালার প্রয়োজন হবে। ওই প্রশ্নগুলো এনে আমাকে দিবেন, হুজুর এই প্রশ্নটা রয়েছে, আমার স্ত্রী এই প্রশ্নটা করেছেন, হুজুর এটার উত্তর তো আমরা জানি না। তখন আপনি আমাদের থেকে শিখতে পারবেন। যখন দুজনে বসে ভালো কাজ করবেন, ভালো কথাবার্তাগুলো বলবেন, সেখান থেকে অনেকগুলো প্রশ্ন বের হয়ে আসবে। ইসলাম সম্পর্কে অনেক ধারণা রয়েছে। শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, এটা হবে না। সব কিছুতে প্রশ্ন আছে, সব কিছু অনেকগুলো মাসাইল আছে। যখন আপনি এসে আমাকে প্রশ্ন করবেন, তখন আমি সেটা কিতাব দেখে আমি বলতে পারবো। সেটা হয়তো বা আমার জানা না থাকলে আমি কিতাব থেকে দেখে সেটা আপনাকে উত্তর দিতে পারবো। আপনারও লাভ, আপনার পরিবারের লাভ, আমারও লাভ। কথা বলেন ঠিক কিনা? সবার লাভ। তো আপনি একটা মাসালা শিখবেন, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 70 থেকে 700 গুণ সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ফরজ ইবাদতের সওয়াব হচ্ছে একটা মাসালা জানা। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমার ভাইয়েরা, মা বোনরা যারা আছেন, মাহে রমজানকে আদব করতে হবে। কি করতে হবে? আদব করতে হবে। মাহে রমজানের মধ্যে অন্ততপক্ষে দৈনিক একটা হলো ভালো কাজ করবেন। কি করবেন? একটা হলো ভালো কাজ করতে হবে। ওই ভালো কাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে হয়তোবা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে, নাজাত দিয়ে দিতে পারে। সুতরাং মাহে রমজানের মধ্যে একটা হলো ভালো কাজ করবেন, নফল নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির করবেন, দান সদকা করবেন। অন্ততপক্ষে দৈনিক না পারলেও 1 টাকা হলেও দান করবেন। মাহে রমজানের মধ্যে দান সদকা করা, এটা বেশি বেশি যখন দান সদকা করবেন, এটা আমার নবীজির সুন্নত এবং এটার উপরে আমল করলেও, যে বলছিলাম 1 টাকা দিলে কয় টাকার সওয়াব পাবেন? 70 টাকার সওয়াব পাবেন। সুতরাং বেশি বেশি করে দান সদকা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের রোজাগুলো আমাদেরকে সুস্থ শরীরে রাখার তৌফিক নসিব করে, সকলে বলে আমিন।